हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। दामोदर मास विशेष महिमार मास। कृष्णचंद्र भगवान विशेष रूपे आमादेर मतो अधम पतितके এই মাসে কৃপা করেন। আর এই দামোদর মাসের প্রায় শেষ লগ্নে আমরা 2021 এখন অবস্থান করছি। আমাদের কাছে আর আগামী 5-6টি দিবস আছে। তা সেই কৃষ্ণচন্দ্র ভগবান এই মত্তলোকে যেখানে আবির্ভূত হয়েছিল শ্রীধাম বৃন্দাবন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শুধু নিজে আবির্ভূত হননি, তার আহ্লাদিনী শক্তি, তার প্রিয় পার্শ্বদের নিয়ে আবির্ভূত হয়েছিলেন শ্রীধাম বৃন্দাবন। তাই জানি না পরবর্তী সময়ে আমরা কবে আর শ্রীধাম বৃন্দাবনে যেতে পারবো, বৃন্দাবন ধামের কথা আস্বাদন করতে পারবো। তাই আজ যখন সুযোগ পেয়েছি আমরা এই দামোদর মাসে, আমরা সশরীরে যদি বৃন্দাবন ধামেও না যেতে পারি, মানসিক ভাবে মানসভাবে আমরা চলুন শ্রীধাম বৃন্দাবনের লীলা অমৃত কথায় আমরা প্রবেশ করে এখন আমরা শ্রীধাম বৃন্দাবনে থাকবার সৌভাগ্য লাভ করি। কারণ আচার্যরাই বলছেন, যথায় রাধা কৃষ্ণ নাম সংকীর্তন তথায় তথায় শ্রী বৃন্দাবন ধাম। এখন যদি শ্রীধাম বৃন্দাবনের গুণকীর্তন হয়, এখন যদি রাধা রানী, তবে নিশ্চিত রূপে আমরা অবশ্যই শ্রীধাম বৃন্দাবনে থাকবার, সেই লীলা কথা আস্বাদন করবার মাধ্যমে আমরা সেই কৃপা লাভ করতে পারি। সেই শ্রীধাম বৃন্দাবন আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র ভগবান সেই ব্রজভূমিতে আবির্ভূত হলেন। দেখতে তো লাগতে পারে, আরে এ তো পৃথিবীর মধ্যে, এশিয়ার মধ্যে, ভারতবর্ষের মধ্যে, উত্তরপ্রদেশের মধ্যে মথুরার ডিস্ট্রিক্টে অবস্থিত। কিন্তু একটু যদি গভীরভাবে ভাবি, একটু যদি ভক্তি চক্ষু দিয়ে দর্শন করে উপলব্ধি করার চেষ্টা করি, কোন স্থান জায়গা দিয়ে কি শ্রীরাম বৃন্দাবনকে নির্দেশ করা যাবে, চিহ্নিত করা যাবে? এটা স্বয়ং এই ব্রজভূমি, যেখানে আমার রসরাজ কৃষ্ণচন্দ্র ভগবান সর্বদা লীলা বিলাস করেছেন, যেখানে তারই আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী বিরাজ করেছেন। সেই শ্রীধাম বৃন্দাবন এই মত্তলোকের, এই পৃথিবীর কোন অংশ হতে পারে না। শ্রীধাম বৃন্দাবন সেই ভগবানের নিজ ধাম, ভগবানের নিত্য লীলাভূমি, সেই গোলক বৃন্দাবনেরই তো অংশ। যখন আমার কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীমতী রাধারানীকে বললেন, রাধে আমার অনেক কার্য পূরণ করতে হবে, এই মত্তলোকে কত সাধু যোগী, কত ভক্তরা আমাকে কত যুগ যুগ ধরে প্রার্থনা করেছে, কত ভক্তের মনোবাঞ্ছনা আমাকে পূর্ণ করতে হবে। রাধে এখন সেই সময় চলে এসেছে, চলো আমরা এই মত্তলোকে আবির্ভূত হই। আর হে রাধে, তুমি আমার আহ্লাদিনী শক্তি, তোমাকে ছাড়া আমি কি কোন লীলা সম্পূর্ণ করতে পারি? চলো রাধে আমরা মত্তলোকে যাই। রাধারানী বলেন, না না কৃষ্ণ, পারবো না আমি যেতে, আমি এই গোলক বৃন্দাবন ছেড়ে যেতে পারবো না, এই যে আমার নিত্যভূমি। আমি যখন তোমার বাম অঙ্গ থেকে আবির্ভূত হয়েছিলাম তোমারই আহ্লাদিনী শক্তি রূপে, তখন তো আমি তোমারই আরাধনায় রত হয়েছি এই গোলক বৃন্দাবনে। তাই
আমি এই গোলক বৃন্দাবন ছেড়ে যেতে পারবো না, যেখানে গিরি গোবর্ধন নাই, যেখানে যমুনা বয়ে চলে না, যেখানে এই সকল কল্প বৃক্ষ নাই, যেখানে এই গোলক বৃন্দাবনের ধুলি নাই, আমি তো সেখানে যাব না, পারবো না কৃষ্ণ, তোমার এই লীলায় আমি পারবো না সাথ দিতে। তখন কৃষ্ণচন্দ্র ভগবান আমার শ্রীমতী রাধা রানীকে আশ্বস্ত করে বললেন, রাধে, তোমার প্রত্যেকটি মনোবাঞ্ছনা পূর্ণ হবে, তুমি যা যা চাও, তুমি তো এই গোলক বৃন্দাবনে বিচরণ করতে চাও, তুমি তো গোলক বৃন্দাবনের বৃন্দাবনেশ্বরীতে, তুমি সেই বৃন্দাবনেশ্বরী রূপেই থাকবে, চলো না আমি এক কাজ করি। ভগবান তখন রাধারানীর মনোবাঞ্ছনা পূর্ণ করবার জন্য আমাদের মতো এই অধম পতিত, যারা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে কৃষ্ণ ভজনা না করে কৃষ্ণ বহির্মুখ জীবন যাপন করে, আমরা আমাদের জন্ম মৃত্যু চক্রে বারবার আবর্তিত হচ্ছি। পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী জঠর শয়ন, জন্মাচ্ছি আর মরছি। জীবনের যে মুখ্য উদ্দেশ্য, আমার যে নিজ ধাম, আমি যে ভগবত ধামে যাব, আমি যে গোবিন্দের চরণে আশ্রিত হব, সবকিছু ভুলে গেছি, সবকিছু বিস্মৃতি হয়ে গেছে। ভগবান কৃপা করলে, আরে তোমরা আমার গোলক বৃন্দাবন আসতে পারবে না, কি আছে, আমি তোমাদের কাছে গোলক বৃন্দাবন নিয়ে যাব। আমি তো তোমাদেরই পিতা, তোমরা তো অমৃতের সন্তান। ভগবান স্বয়ং কি করলেন, সেই গোলক বৃন্দাবনে, যা ভগবানের নিত্যধাম, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপ বেশে নবীন কিশোর রূপে, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রূপে, ব্রজের রাজা কৃষ্ণ সর্বদা বিরাজ করে। ভগবানও তার সেই গোলক বৃন্দাবন থেকে সেই 84 কলস ভ্রমি নিয়ে এই মত্ত লোকে, আমাদের মতো অধম পতিত, যাতে এই মত্ত লোকের থেকেও গোবিন্দের কৃপা থেকে বঞ্চিত না হয়, শ্রীধাম বৃন্দাবনের কৃপা থেকে বঞ্চিত না হয়, তাই ভগবান সেই গোলক বৃন্দাবন থেকে 84 কলস ভ্রমি নিয়ে এই মত্ত লোকে স্থাপন করলেন। তাই শ্রীধাম বৃন্দাবন কোন নির্দিষ্ট জায়গা দিয়ে অ্যাড্রেস দেওয়া যাবে না। যদি বৃন্দাবনের অ্যাড্রেস দিতে হয়, শুদ্ধ ভক্ত জানে যে এই বৃন্দাবনের অ্যাড্রেস হলো গোলক বৃন্দাবন। এই বৃন্দাবনে যে যাবে, যে সমর্পিত চিত্তে কৃষ্ণ ভাবনামিত হয়ে নিজের হৃদয়ের ভক্তি চক্ষু নিয়ে যাবে, তখন সে বুঝতে পারবে এই অন্য কোন স্থান নয়, এই স্বয়ং আমার রাধা কৃষ্ণ নিত্যভূমি, রাধা কৃষ্ণের লীলাভূমি, সেই শ্রীধাম গোলক বৃন্দাবন। আমরা তো শ্রীধাম বৃন্দাবনে যাই, কিন্তু কেন দর্শন হয় না? কেন মনে হয় আরে বৃন্দাবনের বৃক্ষগুলো তো আমারই বাড়ির বৃক্ষের মতো, বৃন্দাবনের রজ, বৃন্দাবনের ধুলি, এ তো আমাদেরই এখানকার ধুলি না। যখন আমার চক্ষু কুলুষিত থাকে, যখন আমার হৃদয়ে অহংকার থাকে, যখন আমি জানি না কৃষ্ণচন্দ্র ভগবান কে, কেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রূপে মানব তনু ধরে আবির্ভূত হয়েছিলেন আমাদেরই মত্ত লোকে, তখন আমাদের ভুল হয়। একবার যদি ভক্তের চক্ষু দিয়ে সমর্পিত চিত্তে উপলব্ধি করি, এই শ্রীধাম বৃন্দাবন তো সাধারণ ধাম নয়, এই বৃন্দাবনের তরুলতা, বৃন্দাবনের বৃক্ষরাশি সব যেন জীবন্ত কথা বলে। কত যুগ যুগ ধরে সাধনের ফল, কত তপস্যার ফল, তবে গিয়ে শ্রীধাম বৃন্দাবনে গুল্মরূপে জন্ম লাভ হয়। এই সেই বৃন্দাবনের রজ, এই সেই বৃন্দাবনের ধুলি, যে ধুলি ধুলি নয় গোপী পদরেণু, এই ধুলি মাখে নন্দের বেটা কারু। চিন্তা
চিন্তন করুন, উপলব্ধি করুন, এই সেই শ্রীধাম বৃন্দাবন, যেই বৃন্দাবনের ধুলি আমার কৃষ্ণচন্দ্র ভগবান সর্বদা তারই শরীরে লাগাতেন। এই শ্রীধাম বৃন্দাবন, যেই ধুলিতে আমার কৃষ্ণচন্দ্র ভগবান গড়াগড়ি খেতেন। যারা শ্রীধাম বৃন্দাবনের রমণ নীতি গেছেন, দেখেছেন ভগবানের বাল্য বয়সে সেই খেলার স্থান, যে ধুলিতে কৃষ্ণচন্দ্র গড়াগড়ি খেত তার সখাদের সাথে। এই সেই শ্রীধাম বৃন্দাবনের সেই ধুলিকণা, সেই ব্রজধামের মৃত্তিকার রজ। একবার মুক্তি দেবী কৃষ্ণচন্দ্র ভগবানের কাছে সে প্রার্থনা করছে, হে কৃষ্ণ, আমি দেবী মুক্তি, তোমার কৃপায় আমাকে আশ্রয় করে সবাই মুক্ত হয়ে যাচ্ছে, প্রত্যেকে মুক্ত হয়ে যাচ্ছে, কিন্তু হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমার মুক্তি কিসে হবে? আমি কিভাবে মুক্ত হব? আমি যে সকলকে মুক্ত করতে করতে আমি নিজেই পতিত হয়ে যাচ্ছি, কৃপা করো কৃষ্ণ। আমার কৃষ্ণচন্দ্র ভগবান কি বললেন? কৃষ্ণ তাকে বলেননি যে তুমি আমার পূজা করো, কৃষ্ণচন্দ্র বলেননি তুমি অন্য কোন দেবদেবীর পূজা করো, কৃষ্ণচন্দ্র বলেননি তাকে অন্য সাধনের পথ, অন্য উপায়ের পথ। কৃষ্ণচন্দ্র তাকে বলেছিলেন, দেবী যাও যাও, এই শ্রীধাম বৃন্দাবনের রজে শুয়ে থাকো, সেই ধুলিতে শুয়ে থাকো। এই বৃন্দাবনের ধুলি যখন তোমার শরীরে লাগবে, তুমি যখন এই বৃন্দাবনের ধুলির স্পর্শ পাবে, আর এই ধুলির উপর দিয়ে যখন আমার ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণবগণ তোমাকে পদদলিত করে যাবে, তখন তুমিও মুক্তি হবে। সেই শ্রীধাম বৃন্দাবন, যেখানে মুক্তি দেবী পর্যন্ত যেই ধুলিতে শয়ন করে আছে। তাই শ্রীধাম বৃন্দাবন সাধারণ ধাম নয়। বৃন্দাবনে উদ্ধব মহারাজ কি প্রার্থনা করেছিলেন? কৃষ্ণচন্দ্র ভগবানের সখা উদ্ধব অনেক ব্রহ্মজ্ঞানী জ্ঞানী, অনেক জ্ঞান, স্বয়ং বৃহস্পতি দেবের শিষ্য। কৃষ্ণচন্দ্র ভগবানের অত্যন্ত প্রিয়। দূর থেকে দেখলে উদ্ধবকে আর কৃষ্ণকে আলাদা করা যেত না। সেই উদ্ধব মহারাজ একদিন দেখছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন তার বৃন্দাবন লীলা সম্পূর্ণ করে মথুরায় এসেছিলেন, তখন ভগবান মথুরা থেকে যমুনা নদীতে কিছু পদ্ম ফুল ভেসে যাচ্ছে, আর কৃষ্ণচন্দ্র ভগবান সেই নদীর দিকে তাকিয়ে যমুনার দিকে একদম ভগবান বিমোহিত হয়ে গিয়ে তার নয়ন থেকে অশ্রু পড়ছে। উদ্ধব মহারাজ ছুটে গেলেন উদ্ধব, হে কৃষ্ণ, হে পরম ব্রহ্ম, আজ একই অনাচার হচ্ছিল তোমার চোখে জল, যিনি সকল কারণের কারণ, যার কারণে সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সেই কৃষ্ণচন্দ্র ভগবানের অশ্রু। উদ্ধব মহারাজ ছুটে গিয়ে ভগবানের সেই অশ্রুটা তার হাতে ধারণ করলেন, আর কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, হে গোবিন্দ, কি অপরাধ হয়েছে এই মথুরাবাসী, কি অপরাধ হয়েছে আমাদের, যে আমাদের জন্য এই পরম ব্রহ্মকে আজ কান্না করতে হচ্ছে। কৃষ্ণচন্দ্র ভগবান উদ্ধবকে কাছে বলেন, উদ্ধব, আমার এই কান্না মথুরাবাসীর জন্য নয়, আমার এই কান্না কোন অতৃপ্ত থাকবার জন্য নয়। জানো উদ্ধব, আমি যখন শ্রীধাম বৃন্দাবন ছেড়ে আসছিলাম, যখন আমারই পরম ভক্ত অক্রূর আমাকে আমন্ত্রণ করলো যে আমারই মামা কংস মল্ল যুদ্ধের আয়োজন করেছে, আমার আমন্ত্রণ, আমি আমার কর্তব্যের দিকে তাকালাম, আমার মনে পড়ে গেল
আমি তো শুধু ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ রূপে থাকতে আসিনি, আমাকে তো আমার কার্য করতে হবে। তাই আমি শ্রীধাম বৃন্দাবন থেকে আমার অবশিষ্ট কার্য পূরণ করবার জন্য এই মথুরায় আসছিলাম। রাধারানী ব্রজ গোপীরা যখন এই সংবাদ শ্রবণ করেছে তারা উন্মাদ হয়ে গেছিল। আমি যখন মথুরার পথে আসছিলাম তখন রাধারানী ব্রজ গোপীরা ব্রজ সখারা আমার পথ রুদ্ধ করেছিল। হে কৃষ্ণ, হে ব্রজেন্দ্র নন্দন, তুমি কোথায় যাচ্ছ? উদ্ধব, তুমি জানো আমি তাদেরকে কি কথা দিয়েছিলাম? আমি পারিনি তাদেরকে বলতে আমি যে যাচ্ছি ইসলাম বৃন্দাবন ছেড়ে, আর যে আমি বৃন্দাবনে এখন আর আসবো না। আমি পারিনি। যদি আমি একবার বলতাম সেখানেই আমার আল্লাহর শক্তি রাধারানী ব্রজ সখীরা ব্রজ গোপরা দেহ ত্যাগ করে দিত। তাই তো উদ্ধব আমাকে মিথ্যে কথা বলতে হয়েছিল। আমি বলেছিলাম আমি এই যাচ্ছি আর আমি এই ফিরে আসব। তাই তো আমার রাধারানী ব্রজ সখীরা আমার যার রাস্তা করে দিয়েছিল। উদ্ধব, আমাকে সকলে পরম ব্রহ্ম বলে, আমি নাকি সমস্ত জগতের কর্তা। আজ দেখো আমি রাধারানী ব্রজ সখী ব্রজ গোপী বৃন্দাবনের সকলকে ব্রজবাসীদের এত বড় মিথ্যে কথা বলে আসলাম। উদ্ধব, তুমি জানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা রাত সেই সরল ব্রজবাসীরা আমার পিতা নন্দ মহারাজ, আমার মা যশোমতী মা, আমারই আল্লাদিনী শক্তি রাধারানী, আমার প্রিয় ব্রজ সখী ব্রজ গোপীরা ব্রজ গোপেরা প্রতিদিন অপেক্ষা করে, প্রতি মুহূর্তে ভাবে কখন আমি আমার কথা রাখবো। আমাদের কৃষ্ণ তো মিথ্যে বলতে পারে না। আজ আমি দেখো, আজ আমি মথুরার রাজ প্রাসাদে রয়েছি, কত রাজভোগ উদ্ধব, কিন্তু বিশ্বাস করো উদ্ধব, আমি সেই যশোদা মার মাখনের কথা ভুলতে পারি না। সেই যশোদা মা কত প্রেম দিয়ে, কত ভালোবেসে যশোদা মা আমাকে একটু মাখন দিত। আজ আমি রাজভোগ পাচ্ছি, কিন্তু এই রাজভোগ আমার জন্য নয়। আজও আমি মনে করি সেই যশোদা মায়ের সেই মাখন। তখন উদ্ধব বলেছিল, ও তাই তোমার জন্য ব্রজগোপীরা কান্না করে, তোমার জন্য নন্দ মহারাজ যশোদা মা কান্না করে, তোমার জন্য ব্রজ সখারা কান্না করে। আসলে জানো কৃষ্ণ, তারা তো জানে না তুমি যে পরম ব্রহ্ম, তারা তো জানে না তোমার কোনো আকার হয় না, তুমি তো শুধুমাত্র লীলা করে তাদের পুত্র রূপে ছিলে। তাদের জ্ঞানের প্রয়োজন, ব্রহ্ম জ্ঞানের প্রয়োজন। আমি যাচ্ছি, তুমি আমাকে অনুমতি দাও, আমি সেই শ্রীধাম বৃন্দাবনে গিয়ে যারা যারা পাগলামো করছে, বিলাপ করছে, আমি তাদেরকে গিয়ে ব্রহ্ম জ্ঞান দান করে আসি, তাদেরকে জানিয়ে আসি, তাদেরকে বুঝিয়ে আসি যিনি অনাদির আদি গোবিন্দ, সকল কারণের কারণ, তার কোনো আকার হয় না, তিনি কারো পুত্র হতে পারেন না, তিনি কারো সন্তান হতে পারেন না, তিনি কারো প্রেমিক হতে পারেন না, তিনি কারো সখা হতে পারেন না, কারণ তার যে কোনো রূপ নেই, তিনি যে নিরাকার। আমার কৃষ্ণচন্দ্র ভাবেন, ও উদ্ধব, তাই তুমি যাবে ব্রজ গোপীদের, তুমি যাবে ব্রজ সখাদের, তুমি যাবে নন্দ মহারাজ আর যশোদেবা মাকে জ্ঞান দিতে। যাও উদ্ধব, আমার ভগবান অন্তর্যামী,
উদ্ধব ভগবানের পরম ভক্ত ছিল, প্রিয় ছিল, কিন্তু একটু কম ছিল। সেই কমটা কি? কৃষ্ণকে উদ্ধব পরম ব্রহ্মরূপে মানতেন। কিন্তু গোবিন্দ যে সকল কারণের কারণ, এই গোবিন্দই যে শ্রীধাম বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কারো পুত্র, কারো সখা, কারো পতি, তা উদ্ধব বিশ্বাস করতে পারছিল না। আমার কৃষ্ণচন্দ্র ভগবান এই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকে কেন আবির্ভূত হলেন? বৈকুণ্ঠে ছিলেন ভগবান, দেখছিলেন আমাদের মধ্যে ভক্তি আছে, কিন্তু সেই ভক্তিটা কি? ঐশ্বর্য মিশ্রিত ভক্তি। তুমি কৃষ্ণ, তুমি বিষ্ণু, আর তাই আমি তোমার পুজো করছি, কিছুটা ভয়ে, কিছুটা ডরে। কিন্তু আমার কৃষ্ণ এই ভাব পছন্দ করতেন না। কৃষ্ণের পছন্দ কি? মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এই রূপে করে যে মোর শুদ্ধ ভক্তি। আপনারে বন মানে আমারে সমহীন, সর্বত্র ভাবে আমি হই তার অধীন। কৃষ্ণচন্দ্র বলছেন, না, আমি ভগবান হতে চাই না, আমি ভগবান, তাই তোমরা আমার পুজো করো। আমি এমন ভক্তি চাই না, এ তো ঐশ্বর্য মিশ্রিত ভক্তি। আমি তোমাদের পুত্র হতে চাই, আমি তোমাদের পিতা হতে চাই, আমি তোমাদের সখা হতে চাই, আমি তোমাদের প্রেমিক হতে চাই। তাই তো কৃষ্ণচন্দ্র ভগবান এসেছিলেন এই বৃন্দাবন ধামে। কিভাবে? সমস্ত ভগবত্তাকে হরণ করেছিলেন। ভগবান তো সকল কারণের কারণ। ভগবানের একটি মুহূর্ত লাগে, একটু সময় লাগবে, একটা চিন্তনের মাধ্যমে ভগবান কংসর মতো, শিশুপালের মতো, দন্ত বক্রের মতো, জরাসন্ধের মতো অসুরকে এক নিমিষে বিনাশ করে দিতে পারে। অথচ সেই কৃষ্ণ কি করছেন? সেই কৃষ্ণ যখন কংসকে বধ করে দিয়েছেন, যখন তার মায়ের কাছে গেছেন, দেবকী মায়ের কাছে, মাকে গিয়ে বলছেন, মা, আমি তোমার কাছে এতদিন আসতে পারিনি, কেন জানো মা? আমি কংসের ভয়ে পালিয়েছিলাম। ভাবুন, বড় অদ্ভুত, যিনি সকল কারণের কারণ, তিনি নাকি কংসের মতো একটা সামান্য অসুরের ভয়ে পালিয়ে থাকবেন। এই কৃষ্ণচন্দ্র ভগবান যখন মহারাজ উগ্রসেনের চরণে বসে বলেন, হে মহারাজ, আপনি আমাকে আদেশ করুন, আমার কি দায়িত্ব, আমার কি কর্তব্য, তখন আমরা অবাক হয়ে যাই। আমরা ভাবি, সত্যিই কি কৃষ্ণচন্দ্র ভগবান সেই গোলকাধিপতি কৃষ্ণ? এই চিন্তা তখন আমাদেরকে গ্রাস করে। আর এই চিন্তা, এই ভাব একমাত্র কে এনেছেন? আমার গোবিন্দ এনেছেন, আমার কৃষ্ণচন্দ্র ভগবান এনেছেন, যে আমি কোনো ভগবত্তা রাখবো না, আমি ভগবান, তাই তোমরা আমার পুজো করবে। ভগবান এই ভাব রাখলেন না। ভগবান তো আপনার পুত্র রূপে এসেছিলেন, ভগবান তো আপনার সখা রূপে এসেছিলেন, ভগবান আপনার প্রেমিক রূপে এসেছিলেন। তাই তো ব্রজের সখারা নির্দ্বিধায় কৃষ্ণকে তাদের উচ্ছিষ্ট খাইয়ে দিত। ভাবতে পারছেন? ব্রহ্মাজি একবার কৃষ্ণচন্দ্র ভগবানকে দর্শন করতে এসেছেন, যে ব্রহ্মাজি শুনেছেন তার আরাধ্য কৃষ্ণ। ব্রহ্মাজি কৃষ্ণকে কি রূপ রাখেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, আদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। ব্রহ্মাজির ভাব এটা যে কৃষ্ণ সকল কারণের কারণ। যাই তো, এই মত্ত লোকে আমি একবার আমার প্রিয় কৃষ্ণকে দেখে আসি, আমার আরাধ্য ভগবানকে দেখে আসি। যখন ব্রহ্মাজি এসেছে, ব্রহ্মাজি দেখছে একই সকল গোপ বালকরা কৃষ্ণ কৃষ্ণ করছে, আর কৃষ্ণের সাথে খেলা করছে। কৃষ্ণ কি করছেন? তার উচ্ছিষ্ট প্রসাদ
গোপ বালকদের খাইয়ে দিচ্ছে। ব্রহ্মাজির চিত্ত বিকৃত হয়ে গেল, মতি ভ্রম হয়ে গেল। একই, আচ্ছা ঠিক আছে, ভগবান হয়তো বিশেষ কিছু লীলা করছে, তাই নিজের হাতে এই সকল মানবদের খাইয়ে দিচ্ছে। পরক্ষণে ব্রহ্মাজি দেখছেন একই, এ তো শুধু নিজের উচ্ছিষ্ট গোপ বালকদের খাইয়ে দিচ্ছে না, ওই যে সুবল মধুমঙ্গল বলে নামে ডাকছে, আর তাদের পাত থেকে তাদের উচ্ছিষ্ট নিজে খাচ্ছে। ব্রহ্মাজি চিন্তায় পড়ে গেলেন, না না, এ আমার আরাধ্য কৃষ্ণ হতে পারে না। ব্রহ্মাজি দেখছেন কৃষ্ণ ব্রজ সখাদের কাঁধে চড়েছে। এতটুকু তো ব্রহ্মাজি ভাবলেন, ঠিক আছে, কৃষ্ণের ইচ্ছা হয়েছে তাই হয়তো কাঁধে চড়ছে। পরক্ষণে দেখছেন কি, কৃষ্ণকে কাঁধ থেকে নামিয়ে ওই সকল ব্রজ বালকেরা, গোপ বালকেরা কৃষ্ণের কাঁধে চড়ে বসছেন, আর কৃষ্ণ তাদের ভার বহন করছেন। আহা, ব্রহ্মাজি অবাক, বিস্মিত হচ্ছেন, একই, এই হলো কৃষ্ণর ভাব। আমার কৃষ্ণচন্দ্র ভগবান, তারই বহিরঙ্গ শক্তি, তারই শক্তির যোগ মায়া দ্বারা সমস্ত ভগবত্তাকে হরণ করে নিয়েছে। না, আমি ভগবান হতে আসিনি, আমি তোমাদের পুত্র, আমি তোমাদের পিতা, আমি তোমাদের সন্তান, আমি তোমাদের সখা, আমি তোমাদের প্রেমিক হতে এসেছি। তোমরা আমাকে আপন করো। আমি রাজভোগ চাই না, আমি তোমাদের প্রেম চাই, প্রেম। সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীধাম বৃন্দাবনের সমস্ত প্রেম আস্বাদন করছেন, আনন্দে আস্বাদন করছেন। উদ্ধব মহারাজের সেই বিচার নাই। উদ্ধব ভাবছেন কৃষ্ণ পরম ব্রহ্ম, কৃষ্ণ নিরাকার। কৃষ্ণকে যারা ভগবান না ভাবতে পারে, কৃষ্ণকে যারা পুত্র ভাবে, কৃষ্ণকে যারা প্রেমিক ভাবে, তাদের চিন্তায় ভুল আছে, তাদের ভাবনায় ভুল আছে। আমি পরম জ্ঞানী, আমি বৃহস্পতি দেবের শিষ্য, আমি যাব তাদের পরিবর্তন করে। সেই উদ্ধব এসেছিলেন, হ্যাঁ কৃষ্ণ আমি এই যাচ্ছি শ্রীরাম বৃন্দাবন, আমি এই যাচ্ছি আর এই আসছি, আমি যাব আর আসব। উদ্ধব মহারাজ জানেন আপনারা, সে অনেক কথা, উদ্ধব মহারাজের কথা বললেই 2 ঘন্টা কেটে যাবে। উদ্ধব মহারাজ গিয়ে দেখছে, যখন প্রবেশ করছেন বৃন্দাবনে, দেখছে ব্রজ সখারা সব দাঁড়িয়ে রয়েছে ওই রাস্তার দিকে তাকিয়ে। উদ্ধবকে দেখে ভাবছে, আরে একে আমাদের প্রিয় কৃষ্ণ আসছে। উদ্ধব মহারাজ অনেকটা কৃষ্ণের মতো দেখতে। ছুটে গেলেন ব্রজ বালকেরা, ব্রজ সখারা, কৃষ্ণ নাকি? এসে দেখছেন না, কৃষ্ণ তো না, কৃষ্ণের মতো একজন। উদ্ধব তাদের জিজ্ঞেস করছেন, আরে তোমরা এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছো কেন? ও, তুমি জানবে। উদ্ধব নিজের পরিচয় দিলেন, আমি কৃষ্ণ সখা, আমি কৃষ্ণের দূত হয়ে এসেছি তোমাদের কাছে। তাই কবে আসবে আমাদের কৃষ্ণ জানো উদ্ধব? যখন কৃষ্ণ আমাদের ছেড়ে গেছিলেন, আমাদের কথা দিয়েছিলেন যে আমি এই যাচ্ছি আর আমার কার্য সম্পাদন করে আমি মথুরা থেকে এই বৃন্দাবনে আসব, সেই থেকে প্রতি মুহূর্তে আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকি আর তাকিয়ে থাকি এই মথুরার রাস্তায়, কবে আমাদের কৃষ্ণ আসবে এই রাস্তা দিয়ে। এই ব্রজ সখারা ঘুমাতো না। আবার রাত্রিবেলা যখন অন্ধকার নেমে আসতো, তখন গৃহে যেত, নন্দ মহারাজ কি বলতো, হে নন্দ মহারাজ, আজ তো কৃষ্ণ আসেনি। কিন্তু আমাদের কৃষ্ণ তো মিথ্যে বলতে পারে না, নিশ্চয়ই কাল আসবে। আবার পরের দিন আবার ব্রজ সখারা চলে যেতেন সেখানে। এইভাবে সর্বদা ব্রজ সখারা কৃষ্ণ ভাবনামৃত থাকতো। ব্রজ সখাদের তখন উদ্ধব মহারাজ দেখছেন না, এদের মাথা উন্মাদ হয়ে গেছে। এরকম কেউ পারে প্রতিদিন ডিউটি দিতে? তাদেরকে একজন বলেছে আমি ফিরে আসব, কিন্তু সে আর আসছে না, কিন্তু এদের কি বিশ্বাস প্রতিদিন আসবে। তখন উদ্ধব ভাবলেন না, এদের কাছে না, আমি যাই নন্দ মহারাজের কাছে যাই।
ব্রজ সখাদের জিজ্ঞেস করলে, আচ্ছা তোমরা কি আমাকে নন্দ মহারাজের গৃহটা বলতে পারো? কোথায় নন্দ মহারাজের গৃহ? ব্রজ সখা বলছে, ও উদ্ধব, তুমি নন্দ মহারাজের গৃহে যাবে? আচ্ছা এই নদীটা দেখতে পাচ্ছ? উদ্ধব তাকিয়ে দেখছে, হ্যাঁ তাই তো, একটা জলের নদী বইছে। আচ্ছা এই নদীটা কিসের নদী? কোথায় গাছের উৎপত্তি হয়েছে, কোথা থেকে? জানো উদ্ধব, যেদিন থেকে কৃষ্ণ চলে গেছে সেই দিন থেকে নন্দ মহারাজ আর যশোদা মা এত কান্না করছেন, তাদের অশ্রু দিয়ে এই নদী বাহিত হয়ে গেছে। তাই এই নদী যেখানে শেষ হয়েছে সেই গিয়েই হবে নন্দ মহারাজের গিয়ে। উদ্ধব অবাক হয়ে গেলেন, এমনও কি হতে পারে? এমনও হতে পারে, এত বিরহ হতে পারে? উদ্ধব গেলেন নন্দ মহারাজের গিয়ে সেই নদীকে, সেই অশ্রু দ্বারা সেই পথকে লক্ষ্য করে এগিয়ে গেলেন নন্দ মহারাজের গিয়ে। ডাকছেন, নন্দ মহারাজ, নন্দ মহারাজ। নন্দ মহারাজ ভাবছে, আরে কৃষ্ণ এসেছে নাকি? উদ্ধবকে দেখতে কৃষ্ণের মতো, তার আওয়াজটাও কৃষ্ণের মতো। নন্দ মহারাজ ছুটে এসেছেন, হাতে লাঠি। দেখছেন না, কৃষ্ণ তো আসেনি, আমি উদ্ধব, কৃষ্ণ সখা, কৃষ্ণের দূত হয়ে এসেছি, তাই আমাদের কৃষ্ণ কেমন আছে? নন্দ মহারাজের প্রথম কথাই হলো, কৃষ্ণ কেমন আছে? তখন উদ্ধব নানাভাবে তাদের জ্ঞান দিলেন, নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন যে কৃষ্ণ পরম ব্রহ্ম। তখন উদ্ধব মহারাজ ডেকে নিয়ে গেলেন, আসো দেখো। তখন উদ্ধব মহারাজ দেখছেন যশোদা মা, যিনি যশোমতী, যিনি সকলকে যশ প্রদান করেন, সর্বশ্রেষ্ঠ রূপবতী যে নারী, সেই যশোদা মা কান্না করতে করতে তার চোখের তলা কালো হয়ে গেছে, তার চুল উস্কো খুস্কো। কতদিন যেন যশোদা মা ঘুমায়নি। যশোদা মা একটা দোলনার পাশে বসে রয়েছে আর দোলনায় দোল দিচ্ছে। নন্দ মহারাজ, উদ্ধব বললেন একটা কথা বলতে যাবে। নন্দ মহারাজ বলছে, না উদ্ধব, তুমি কোনো কথা বলো না, এখন যশোদা তার পুত্রকে দোল দিচ্ছে, দেখো। উদ্ধব মহারাজ দেখছেন, তাই ওই যে যশোদা মা প্রতিদিন কৃষ্ণকে ঘুম পাড়াতেন, দোল দিতেন, আজও সেইভাবে একইভাবে যশোদা মা কৃষ্ণকে মানুষের চিন্তন করে এখনো দোল দিচ্ছে। উদ্ধব মহারাজ বাকরুদ্ধ হয়ে গেল। অবশেষে উদ্ধব মহারাজ সমস্ত রাত তো নন্দ মহারাজের সাথে কৃষ্ণ কথা বলতে বলতে, একজন ভক্ত যেইভাবে ভগবানকে স্মরণ করে, সবসময় ভগবানের গুণকীর্তন করে, আজ উদ্ধব মহারাজের মন পরিবর্তন হয়ে গেল। উদ্ধব মহারাজের মন পরিবর্তন হয়ে উদ্ধব মহারাজ এখন ভক্তে পরিণত হয়ে গেছেন। এখন উদ্ধব সমস্ত রাত জাগরণ করেছেন। সকালবেলা স্নান করতে গেছে। নন্দ মহারাজ বলছে, যাও উদ্ধব, তুমি স্নান করে আসো যমুনার তীরে। যমুনার তীরে কখন গেছেন? তখন সব ব্রজ সখীরা, ব্রজ গোপীরা উদ্ধব মহারাজকে ধরেছেন। উদ্ধব কৃষ্ণ, অর্থাৎ উদ্ধব মহারাজকে কোন কোন ব্রজগোপী কৃষ্ণ ভেবে টানছে। উদ্ধব বলছে, না না, আমি তোমাদের কৃষ্ণ নয়, আমি তো উদ্ধব, আমি তো কৃষ্ণের দূত। তখন সেই ব্রজ সখীদের বিরহ দেখে উদ্ধব মহারাজ অবাক হয়ে গেলেন যে তারা এত কৃষ্ণ ভাবনান্বিত। শ্রীধাম বৃন্দাবনে প্রতিটা মুহূর্ত, প্রতিটা অবস্থা যেন কৃষ্ণ ভাবনান্বিত। অবশেষে উদ্ধব মহারাজ রাধারানীকে দর্শন করবার প্রার্থনা করলেন। তখন সেই সকল ব্রজ গোপীরা উদ্ধব মহারাজকে নিয়ে গেলেন রাধারানীর কাছে, যে রাধারানী যিনি ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, সেই রাধারানী যিনি ভগবানের সমস্ত শক্তির উৎস, সেই রাধারানী যিনি ভগবানকে সর্বদা আনন্দ দেন, সেই রাধারানী দেখছেন একই অবস্থা। রাধারানী কান্না করছেন, রাধারানীর চুল উস্কো খুস্কো,
একটা ভ্রমরকে দেখে রাধারানী কৃষ্ণ ভেবে সেই ভ্রমরের পিছনে ধাবিত হচ্ছেন। এইভাবে রাধা রানীকে উদ্ধব দর্শন করে এত বিরহ, এত কষ্ট কি আছে এর মধ্যে। উদ্ধব পরম জ্ঞানী ছিলেন, ব্রহ্ম জ্ঞানে পারদর্শী ছিলেন। এখন সমস্ত অহংকার, সমস্ত জ্ঞান উদ্ধবে নষ্ট হয়ে গেছে। এখন সমস্ত কিছু নষ্ট হয়ে উদ্ধব একজন ভক্ত পরিণত হয়েছে। সেই উদ্ধব তখন রাধারানী কৃষ্ণচন্দ্র ভগবানের কাছে একটাই প্রার্থনা করেছিলেন, হে কৃষ্ণ, যদি আমার একটা জন্ম থাকে, আমার যদি আরেকটি জন্ম হয়, তবে আমাকে যেন এই শ্রীধাম বৃন্দাবনে গুল্ম রূপে আমাকে জন্ম দিও। আমি গুল্ম রূপে এই বৃন্দাবনের তরু রূপে জন্মগ্রহণ করতে চাই। একবার যদি রাধারানী, একবার যদি ব্রজ সখীরা আমাকে আলিঙ্গন করে, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তা উদ্ধবের মতো পরম জ্ঞানী বৃহস্পতি দেবের শিষ্য পর্যন্ত পরিবর্তন হয়ে গেছিল। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় বেদনার বিষয়, আমাদের মধ্যে সেই ভাব আসে না। আমরা আজ নিজেদেরকে উদ্ধবের থেকেও পরম জ্ঞানী ভাবছি। আমরা প্রশ্ন করি, আমরা তর্ক করি, আমরা কৃষ্ণকে যুক্তি তর্ক দিয়ে ওজন করে মাপতে চাই না। কৃষ্ণকে জানবার জন্য যুক্তির প্রয়োজন নাই, কৃষ্ণকে জানবার জন্য তর্কের প্রয়োজন নেই, কৃষ্ণকে জানবার জন্য তো হৃদয়ের সমর্পণ প্রয়োজন, ভক্তি দরকার। আর সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রিত থেকে তাদের, সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রিত থেকে আমাদেরকে চলতে হবে। তাই আমরা যেন সর্বদা সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রিত থেকে শ্রীরাম বৃন্দাবনের কৃপা লাভ করতে পারি। কারণ আমরা আমাদের এই জড়চক্ষু দিয়ে, চর্মচক্ষু দিয়ে বৃন্দাবন ধাম দর্শন করতে পারবো না। যদিও বা আমরা বৃন্দাবনে এই শরীরে যার সৌভাগ্য পাই, আমরা এত অপরাধী, আমাদের চক্ষু এত কুলসিত, আমরা ধামের মাহাত্ম উপলব্ধি করতে পারবো না। একমাত্র উপলব্ধি হতে পারে সাধুর মুখ থেকে হরি কথা শ্রবণ করে, সাধু সঙ্গ করে, সাধু যে মাহাত্ম বর্ণনা করবে তার হৃদয় ধারণ করে। তাই আপনাদের সকলেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে এই পবিত্র দামোদর মাসে দীপদান এবং ভজন এবং হরি কথার মধ্যে থাকলেন। আপনাদের মঙ্গল হোক, আরো বেশি বেশি করে আপনারা কৃষ্ণ ভগবানিতে এগিয়ে যান, আর গোবিন্দের চরণে আপনারা আশ্রিত হন। শ্রীরাম বৃন্দাবনের লীলা কথা শ্রবণ করলেন। আমি সেই কথা কীর্তন করতে বড়ই অযোগ্য, ভুল ত্রুটি হয়েছে, অপরাধ হয়েছে, তা ভুল ত্রুটি নিজ গুণে পুত্র মনে করে, ভ্রাতা মনে করে ক্ষমা করবেন, দাস রূপে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, হরি বল।